হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এতক্ষণ আমরা বিছানাতে পড়ে পড়ে ল্যাদ খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই কাকুলি দিদি এসে বলল যে চল আজকে তো আমার বার্থডে, তোদেরকে পিৎজার পার্টি দেব। ওর পকেট থেকে এত সহজে টাকা বেরই হয় না, কিন্তু আজকে যেহেতু পেয়েছি চান্স, এই চান্স আর ছাড়াই যাবে না। তাই ঝটফট করে আমরা রেডি হয়ে নিই। এইদিকে আমরা পিৎজা খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর ওইদিকে পিয়ালি দিদি আমাদের জন্য শপিং মলে ওয়েট করছে, কারণ ও নাকি একা একা জামা চুজ করতে পারছে না। আমিও কথা দিয়ে রেখেছি পিয়ালির দিকে যে আমি যাব, বাট পিল দিদির কাছে তো যাওয়াই হবে না। তো দেখো পিল দিদি কি বলে। কই আছিস তুই? ও শোন না, কি বলি, যাইতে দিতেছে না রে কাকি, বড় কাকি, মা। আরে আমরা রেডি রেডি, আরে শোন না, আমরা রেডি রেডি হয়ে বেরোইতেছি, তখন ওর বাবা এসে কয়েকে যাইতে লাগবে না। তিনটা মিলে আসবি তো দিবি কেন? যতবার খালি তিনটা মিলে আসিস, তিনটা মিলে করিস, ঠিকই আছে, থাক করার মতো। সত্যি পিয়ালি দিদি আমাদের উপরে হেভি খেপে গেছিল। তো যাই হোক, পিয়ালি দিদিকে খেপিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি পিৎজা খেতে। বেরোতে বেরোতে আমাদের 6টা বেজে গেছিল বলে বাড়ির লোক এত বাধা দিচ্ছিল যে তবু আমরা কারোর কথা না শুনে বেরিয়ে পড়ি। তাই মাঝ রাস্তায় আমাদের হয়ে যায় ছোট্ট অ্যাক্সিডেন্ট। আমরা ভেবেছিলাম স্কুটি নিয়ে কোচবিহার যাবো, বাট অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর স্কুটি নিয়ে যাওয়ার সাহসই পাইনি। তাই আমরা ঠিক করেছি স্কুটিটা এখানে রেখেই আমরা বাসে করে কোচবিহারে যাব। কিন্তু এইদিকে হয়ে গেছে আরেকটা লাফড়া, কারণ যে আমাদেরকে পার্টি দিচ্ছে তার হয়ে গেছে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া। তো আমাদের এখানেও ঠিক হচ্ছিল না যে আমরা আদৌ যাবো কি যাবো না। ও একবার রাগে বলছে যাবে না, আরেকবার বলছে যাবে, কিন্তু আমি এই পিৎজা খাওয়ার পার্টিটা কোনোভাবেই মিস করতে চাই না। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের বাসটাও চলে এলো, আর আমরা তিনজনে বাসে উঠে পড়লাম। ফাইনালি আমরা যাচ্ছি কোচবিহার পিৎজা খেতে। আমাদের সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। এই প্রথমবার সন্ধ্যার পরে আসলাম আমরা কোচবিহারে, কিন্তু হ্যাঁ, সন্ধ্যার পরে কোচবিহার শহরটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। তার মধ্যে চারিদিকে মিউজিক চলছে, পুরো দুর্গাপুজো ভাইব আসছে। যাই হোক, বাস থেকে নেমে আমরা 10-15 মিনিটের মতো হাঁটতে থাকি। তারপর ফাইনালি আমরা পৌঁছে যাই ডোমিনোস পিৎজা হাউসে। তোমাদের একটা সত্যি কথা বলবো, আমি এই প্রথমবার ডোমিনোসে এলাম, তাই আমি প্রচন্ড এক্সাইটেড। এদের কথা বাদ দাও, এরা এদের বয়ফ্রেন্ডদের নিয়ে প্রায়ই এখানে আসতে থাকে, বাট এটা আমার ফার্স্ট টাইম এখানে। আমি এখানে বসে বসে ভাবছি যে পিৎজার আনন্দটা আমরা কখন উপভোগ করবো, আর এদিকে মন্দিরা অর্ডার দিচ্ছে। তো ফাইনালি আমাদের পিৎজা চলে এসছে, তার সাথে অর্ডার দিয়েছে একটা কোক। কিন্তু এটার দাম শুনে তো আমি পুরো অবাক। এটা নাকি নিয়েছে 70 টাকা। এটা আমরা বাইরে অনেক কম দামে পেয়ে যেতাম, 20 টাকা কিংবা 35 টাকা। তো যাই হোক, বেশি কথা না বলে আর বেশি টাইম না নষ্ট করে আমরা পিৎজার আনন্দটা উপভোগ করি। যখন আমি রিভিউ তো দেখি, তখন পিৎজাগুলো কত সুন্দর চিজি হয়, বাট আমরা যেটা খেয়েছি সেটা একদমই চিজি ছিল না, কিন্তু হ্যাঁ, খেতে ভীষণ টেস্টি ছিল। সত্যি কথা বলবো গাইস, পিৎজার ব্যাপারটা আমার এইটুকু খেলে কোনোভাবেই মন ভরে না। পুরোটা যদি আমাকে একাই দেওয়া হতো তাহলে ভীষণ ভালো হতো, পুরোটা আমি একাই খেয়ে নিতাম। তাই আমি নিজেরটা খাওয়ার পর আমি লোভীর মতো কি করে বুনুর কাছে চাচ্ছিলাম, দেখো। না খেলে পরে তো ভাইকে বেশ, আমাকে তো বেশ লাগে। খাওয়ানোর জন্য বয়ফ্রেন্ড আছে, আমাকে খাওয়ানোর জন্য বয়ফ্রেন্ডও এবার না। আর বুনু আমার এই মায়াবী কথাতেও ভালো করে খেলোই না, আমাকেই দিয়ে দিল। তো যাই হোক, পিৎজা খাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এখন অনেকটা বেজে গেছে, আর আমাদেরকে বাড়িতেও যেতে হবে, প্রায় 8টাই বেজে গেছে। এখন আমাদের আরো আধা ঘন্টা হেঁটে বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে। এদিকে মন্দিরা আমাদেরকে নাকি বাস স্ট্যান্ড নিয়ে যাবে, কিন্তু আমার তো মন্দিরাকে একটুও বিশ্বাস হচ্ছে না, কারণ আলিপুরদুয়ারের রাস্তায় রাত্রেবেলা গুলিয়ে ফেলে, কোচবিহারের রাস্তা কি করে মনে রাখবে, আমি শুধু এটাই ভাবছি আর ভয় পাচ্ছি। এমনিতেই অনেক রাত্রি হয়ে গেছে, তার মধ্যে যদি মন্দিরা ভুল করে আমাদের ভুল রাস্তা দিয়ে নিয়ে যায়, তাহলে হয়তো আজকে আর বাসই পাবো না। না, আমি বেকার ভয় পাচ্ছিলাম। মন্দিরা তো আমাদেরকে বাস স্ট্যান্ড অব্দি নিয়ে চলে এসেছে, বাট এখানে এসে তো আমার আরেকটা ঝটকা লেগে গেল। এই যে পিছনে বাসগুলো দেখছো, এগুলো নাকি একটাও আলিপুরে যাবে না। বাস আদৌ আসবে কিনা আমি সেটাও জানি না, তাই আমি মন্দিরাকে কি সব বলছি সেটা শোনো তোমরা। যতক্ষণ আমি বাসে বসবো ততক্ষণ আমি বিশ্বাস করবো। একটা কথা বল, এত রাত্রে তুই এখানে কাজই নাই। সত্যি মন্দিরাকে আমি আর কাকুলিদি একটুও বিশ্বাস করতে পারি না, কিন্তু হ্যাঁ, আজকে মন্দিরার জন্যই আমরা ভালোভাবে সিটে পৌঁছতে পেরেছি। কারণ আগে যে বাস স্ট্যান্ড ছিল ওখানে যদি আমরা যেতাম তাহলে পরে আমরা সিটই পেতাম না। মন্দিরা ঘুরিয়ে নিয়ে গেছে বলে আমরা সিটে বসে আরামসে যেতে পারছি। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের বীরপাড়া আমাদের 9টা 15 বেজে গেছে প্রায়। এদিকে কাকুল দিদি খাওয়ার নিচ্ছে ওর বাড়ির লোকের জন্য। তাহলে ব্লগটা আজকের জন্য এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।